একে 14 বছর বাণিজ্যে যাওয়া হয়ে গেল, এখনো গৃহে ফিরল না। জানি না কেমন রয়েছে। ভগবান তাকে তুমি ভালো রেখো, তার যেন কোনো ক্ষতি না হয়। কোথায় কোথায় মা দাস দাসী, কোথায় সিপাই, কে কোথায় আছো? এই মুহূর্তে ছুটে এসো আমার কাছে। জয় রানীমা। চিরসুখী হও মা। রানীমা আমাদের ডেকেছো? হ্যাঁ মা। প্রণাম রানীমা। কেন রানীমা? শোনো মা, তোমরা কি ভুলে গেছো? একে 14 বছর বাণিজ্যে যাওয়া হয়ে গেল তোমাদের সদাগর বাবু, এখনো গৃহে ফিরল না। জানি না সে কেমন রয়েছে। দেখেন, শুধু আপনার মন খারাপ লাগছে, আমাদের লাগছে না। বাবু এতদিন হয়ে গেছেন আমাদের কাছ থেকে চলে গেছে দক্ষিণ পাটনে বাণিজ্য করার জন্য। কি অবস্থায় যে আছে কে জানে, ভগবান জানে। সত্যি বলেছো বাবা। বেশ, আমি কিছুক্ষণ বিশ্রাম করি। তোমরা ততক্ষণ কি কাজকর্ম আছে রাজগৃহে, এই কাজগুলো করবে বাবা। ঠিক আছে রানীমা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সদাগরের জয় হোক, সদাগরের জয় হোক। আরে দাসী, কে? শোন, এখন রানীমা খুব চিন্তিত। হ্যাঁ তাই এখন আমরা সবসময় রানীমাকে হাসি খুশি রাখতে হবে। হ্যাঁ। তাই তোরা গান বলতো, কেমন গান বলতে পারিস? এই গান বল রে। কি আমার গান তোরা বলিস? কেমন গান বলিস দেখি, বলা কেমন গান বলিস? হ্যালো। হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে। দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেশিছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফোটা পাত্র, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ওই দুটি চোখ যেন জলে ফোটা পাত্র, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি তৃষ্ণা মেটে না। ধীরু ধীরু বাতা ফোটে পূর্ণিমা চাঁদ, হাসিলে ঝরে পড়ে জোছনা, হাসিলে ঝরে পড়ে জোছনা। ওই রাতে কবু যদি শেষ না হতো, ওই রাতে কবু যদি শেষ না হতো,
দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সেই কথা তুমি যদি জানতে সেই কথা তুমি যদি জানতে বারে শাশুড়ি বেটি রে আর তুমি কেন শাশুড়ি হবে তোমার ভালো মাটা আছে। আমার এই শোন কি তোদের মুখে তো গান শুনলাম এই সমস্ত গান চলবে না তোদের কেন কত যে তোমাকে বাসাচ্ছে ভালো গান তাই? নিত্য নতুন গান বলবি ভালো ভালো গান বল ঠিক আছে আর বলছি তোর মুখ থেকে একটা গান শুনে দেখি ভালো আরে উদাস দুপুর বেলা সখী বারে কিধনি রে আসবে কি একলা নদী নদী ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে ও কি হাই গো দেখতে তোমায় মন চাইছে উদাস দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাই
গান শুনে রানীমা দেখছি যাতে হাসি উড়ে গেছে। তাই হ্যাঁ। এখন আমাদেরকে ভালো করে রানীমাকে দেখে রাখতে হবে, বুঝেছিস? হ্যাঁ দরজাটা বন্ধ করে দি। এই দরজা ঠিক বন্ধ কর, আছে। দরজা বন্ধ কর, দরজা বন্ধ কর। এদিক থেকে বন্ধ কর, হারামজাদা। হ্যাঁ, খুটুস ওখান থেকে খুটুস। সদাগরের জয় হোক, সদাগরের জয় হোক, সদাগরের জয় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখ দেখ, বলছে সদাগরের জয় হোক, সদাগরের জয় হোক। এই, তুমি কে? আমি হচ্ছি জ্যোতিষী। জোসেফি? আরে কি বলছে রে? জোসেফি? জস- তা নয়, তা নয়। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, আপনি বাইরে থাকেন, ও আমার ভাই মানে দরজাটা থাকে তো, আমরা ভিতরে থাকি। তো বলছিলাম আপনি বাইরে থাকেন, আমরা ওটা শুনে আসি ভিতর থেকে। ঠিক আছে। চটাম রানীমা গো, বলো বাবা সিপাই। বলছিলাম কি আমাদের বাড়িতে কি জও আর তিসি লাগবে? জও আর তিসি কি হবে বলো? একটা বয়স্ক লোক নিয়ে এসেছে, বলছে আমি জও তিসি নিয়ে এসেছি। তা? না 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 না, বলে যে লাগবে না জও তিসি। তো লাগবে না? ছাতু খাওয়ার জন্য লাগবে না? না বাবা, আমাদের বাড়িতে আছে। ছাতু চটাম। শোনেন, হ্যাঁ, আমাদের বাড়িতে অঢেল অঢেল জ্যোতিষী আছে। আপনার জ্যোতিষী আমরা নিব না, চলে যাও পাকুহাটে বিক্রি করে দেবেন। আমি তো জও আর তিসি এখানে নিয়ে আসিনি। আপনি তো এখনই বলুন। আমি হচ্ছি জ্যোতিষী গণক পণ্ডিত ঠাকুর। কুকুর? গণক পণ্ডিত। ও মানে হাত দেখলে সব বলতে পারেন? হ্যাঁ ওইটা? হ্যাঁ। এই তোর কারণে আমি ভাবছি মনে হয় জ্যোতিষী আছে। ওয়া, মুশকিল। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, বাইরে থাকেন। ঠিক আছে। রানীমা গো, বলো বাবা সিপাই। ব্যাপার হচ্ছে, ঘটনা হচ্ছে, সমস্যা হচ্ছে। আরে বাবা একটা বল। এই তোর কা- হ্যাঁ, মানে ব্যাপার হচ্ছে উনি জ্যোতিষী নিয়ে আসেনি, তাহলে? উনি হাত দেখে সব কিছু বলতে পারে। তাই নাকি? হ্যাঁ, তাহলে বাবা সিপাই শোনো, দেরি না করে এই মুহূর্তে আদর সম্মান করে ভিতরে নিয়ে এসো। বেশ। চটাম আসেন, ইধার এখানে আসেন। হ্যাঁ, এই যে রানীমা। সদাগরের জয় হোক, বসুন সদাগরের- বাবা জ্যোতিষ মশাই, আসন গ্রহণ করুন। বসেন বসেন, আমাদের সিংহাসনে বসেন। হ্যাঁ বসেন বসেন। এমন কি মনে করে এসেছো বাবা? হ্যাঁ রানীমা, হ্যাঁ তোমাদের বাড়িতে সবকিছুই ভালো দেখছি, হ্যাঁ, ভালো থাকবেই, রাজবাড়ির ব্যাপার। কিন্তু অমঙ্গলের ছায়া। অমঙ্গল? কি বলছো হ্যাঁ। এটা? এমন কি অমঙ্গলের ছায়া দেখছো এই জ্যোতিষ বুড়া মার মশাই? খাবে রে, হ্যাঁ এই বুড়া মার খাবে সত্যি। বলছি। বলো কি অমঙ্গলের ছায়া দেখছো? আমি হাত দেখলেই সবকিছু বলে দিতে পারি। ও, অমঙ্গলের ছায়া, তোমাদের বাড়িতে চোর আসবে। চোর? হ্যাঁ, আচ্ছা রানীমা, বলো। উনি বলে হাত দেখে বলে সব কিছু বলে বলতে পারে, তার আগে আমরা চেক মানে হাত দেখাবো, তারপরে আপনি দেখাবেন। ঠিক আছে। আগে আমাদের গেলা ঠিকঠাক বলছে কি বলছে না। ঠিক মাথা আছে, খারাপ। এদিকে আসেন, কোন হাত দেবো বলেন? তোমার ডান হাত। হট, এটা না, ওই হাত। এটা তো পায়খানা করা হাত। হ্যাঁ, এই হাতটা নিন। হ্যাঁ, হ্যাঁ। বলেন তো, আমি আজকে সন্ধ্যাবেলা ঘুগনি আর মুড়ি খেয়েছি, কি খেয়েছি বলেন তো? তুমি আজকে সন্ধ্যাবেলা ঘুগনি আর মুড়ি খেয়েছো। কি মাগি হারে, আরো আছে, আরো অনেক কিছু আছে। কি মাগি হারে বলে দিচ্ছে। সত্যি রে? তুমি কাকে ভালোবাসো তাও আমি বলে দেবো। আচ্ছা বলেন তো, আমি কাকে ভালোবাসি? তুমি বলেন তো, আমি দাসীকে ভালোবাসি, কাকে ভালোবাসি? তুমি দাসীকে ভালোবাসো। এই সত্যি রে? আরে দাসী, কি? আমি তো দেখালাম, আমার তুই দেখাতো। ঠিক আছে। এটা পায়খানা মেয়ে- পরিষ্কার করা হাত, মেয়েদের- ভালো হাত। মেয়েদের বাম হাত। ও বাম হাত, ওটা সেন্টু হ্যাঁ, করবে রে, সেন্টু করবে। আজকে আমি দুপুরবেলা আলু ভাজা আর ডাল তরকারি খেয়েছি। কি খেয়েছি বলো তো? ওই কিসের ডাল? আজকে আলু ভাজা আর ডাল তরকারি খেয়েছো। ঠিক বলে দিল রে? ও সব বলে দিল। হ্যাঁ আর কিছু বিষয়? হ্যাঁ। আমার কটা ছেলে হবে আর কটা মেয়ে হবে? 10টা ছেলে হবে আর
আর একটা মেয়ে হবে। কটা হবে বলো তো? একেবারে তোর মাইরি খেলাম জানিস অবদ্ধ মেয়ে, ওটা বলতে হয়। তোমার হাতের সবকিছু ভালো দেখছি। তোমার আগে ছেলে হবে 10টা ছেলে হ্যাঁ। আর 5টা মেয়ে হবে। তাই? হ্যাঁ এদিকে আয়। কি? আরে তোমার দেখি তোমার এটা বলতে হয় তোমার হাত দেখি তুমি আবার তোমার ডান হাত। শুনে নিলাম কটা হবে। তুমি চুপ চুপ করে বিড়ি খাও। হ্যাঁ আমি বিড়ি খাই। আবার আবার দেখি একটু ভালো করে দেখি। আবার মাঝে মধ্যে বিয়ার খাও। হ্যাঁ হাট। দেখা ওখানে হাতে রাখাতে উঠছে তাই। আয় তুই দেখাবি না, তুই দেখা, তুই দেখা। বলো তো, আমি 3 দিন ধরে বাথরুম যাইনি। আমি কোথায় যাইনি 3 দিন ধরে? তুমি 3 দিন ধরে বাথরুমে যাওনি। বোন ঠিক বলেছে রে একদম। এ থাম। আর তুমি কাকে ভালোবাসো? বলছে আমি ফুচকুকে। সত্যি বলছি। হ্যাঁ হ্যাঁ 3 দিন ধরে বাথরুম যায়নি আর এমন পাত দেয়, মাথা খারাপ পাত দেয়। থাক। আচ্ছা জ্যোতিষ মশাই, হ্যাঁ। এবার আমার হাত দেখুন তো। রানীমা, তোমার তো সবকিছুই ভালো দেখছি, কিন্তু অমঙ্গলের ছায়া। কি অমঙ্গলের ছায়া দেখছো জ্যোতিষ মশাই? অমঙ্গলের ছায়া বলতে তোমাদের বাড়িতে আজকে চোর আসবে। চোর? আহা, হ্যাঁ আচ্ছা চোর কি খাওয়া যায় না চোর কি পড়া যায় না? চোরকে খাওয়া যায় না, পড়াও যায় না। তাহলে চোর আমারই মতন একজন মানুষ। মানুষ? হ্যাঁ রাত্রিবেলায় আসবে হ্যাঁ। আর ধন রত্ন তোমাদের হ্যাঁ। লুটপাট করে নিয়ে চলে তাই? যাবে। হ্যাঁ আচ্ছা চোর কি পায়খানা করে? করে। করে। হ্যাঁ। চোর পেচ্ছাপও করে। আচ্ছা চোর কেমন জিনিস? চোর আমারই মতন একজন মানুষ। তাহলে আমরা তো কোনোদিন চোর দেখিনি, রাজবাড়িতে থাকি, কি করে চোর দেখবো? তাহলে আপনি এক কাজ করেন, আমাদেরকে চোর দেখিয়ে দেন। ও চোর কিভাবে আসবে সেটা দেখাবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি দেখিয়ে দেবো। আচ্ছা। তোমাদের এই যে কদলির বাগান আছে না? এই কদলি বাগান? হ্যাঁ হ্যাঁ। কদলির বাগানের ভিতর দিয়ে আসবে তোমাদের বাড়িতে। হ্যাঁ আর তোমাদের যে রানীমা আছে, হ্যাঁ। রানীমার নাম ধরে ডাকবে ওরে আর ভিতরে সর্বনাশ। প্রবেশ করবে। ওরে সর্বনাশ, তাই? হ্যাঁ তো কেমন করে আসবে? ও কেমন করে আসবে? হ্যাঁ। তুমি এবারে কি কাজ করো? দারোয়ান? তাহলে তোমার হাতে কি থাকবে? বন্দুক? বন্দুক। তাহলে তুমি বন্দুক হয়ে নিয়ে রেডি হয়ে থাকবে। হ্যাঁ, আর ওর কাছে থাকে লাঠি। তুমি কি কাজ করো এ বাড়িতে? ও লাঠি নিয়ে থাকো, তাহলে তুমি লাঠি নিয়ে থাকবে। আর চোর যখন আসবে রাত্রে বেলায়, হ্যাঁ তোমাদের বাড়িতে যে কুত্তা আছে না? হ্যাঁ লালু লালু। লালু। হ্যাঁ। ওই কুত্তা দেখবেন মানে ঘেউ ঘেউ করে ডাক দেবে, চিৎকার করবে। তখনই আমরা বুঝতে পারবো হ্যাঁ, ঠিক চোর বুঝতে পারবে, এসেছে। ঠিক চোর আবার চলে আসছে। আচ্ছা আর তুমি কি কাজ করো তুমি? এই, কি কাজ করিস বলে দে রে। আমি হচ্ছে ঝাড় দিই। তাহলে তোমার হাতে ঝাঁটা থাকবে। হ্যাঁ। চোর ঢোকার সঙ্গে সঙ্গে একবারে ঝাঁটা দিয়ে পিটানি শুরু করবে। হ্যাঁ তাহলে চোর কিভাবে আসবে আমি দেখ। আর ওই ধরে থাকে খুন্তি। তুমি খুন্তি? হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি খুন্তি নিয়ে থাকবে। রেডি রেডি। ঠিক আছে। ঠিক আছে। এদিক দিয়ে আসবে চোর। রেডি হও। এদিক দিয়ে। এদিক দিয়ে। দূর থেকে। রেডি? হ্যাঁ রেডি। হ্যাঁ রেডি রেডি। রেডি হও। রেডি। অভিশাপ করবো। অভিশাপ করবো। ওই টপ 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 টপ। আমাদের ভুল হয়েছে দাদু, আপনি আমাদের ক্ষমা করে দিন। ব্যাপার হচ্ছে কি, হ্যাঁ আমি তো দেখাচ্ছি আমি চোর নাকি। আমরা বুঝতে চোর পারি। ঢোকার সঙ্গে সঙ্গে এইভাবে একবার মারপিট শুরু করে তাই? দিবি। আর যদি চোরকে যদি মারধর না করিস, তাহলে চোর তোদের বাড়ির যত কিছু আছে সব নিয়ে চলে যাবে। বেশ। হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার আবার পাওনা দাও। পাওনা? শোনো হ্যাঁ। বাবাসি ভাই, এই জ্যোতিষী মশাই যা পাওনা দিয়ে দাও। ঠিক আছে, আপনি এখন ভিতরে যান। ভিতরে ঠিক ঘর- আছে, ভিতরে আমি ঘরে ততক্ষণ চলে যান। বিশ্রাম করি। ভিতরে ঘরে চলে যান, আমরা বাইরের ঘরে আছি। এক কাজ করেন, হ্যাঁ আপনার এটিএম এর নাম্বারটা দিয়ে যান। নাম্বার হ্যাঁ এটিএম এর নাম্বার নাও। বলেন। 00 হ্যাঁ 00। ফাক ফাক। আচ্ছা চলে না, যা। ঘুমালো চলবে না, হ্যাঁ। সারাটা নিশি আমাদেরকে জেগে থাকতে হবে, কেমন? হ্যাঁ।
দাসী থেকো সাবধান দাসী থেকো সাবধান আজ রাতে চোরাশিবে কদলির বাগান কদলের বাগান আজ রাত্রে চোরাশিবে কদলের বাগান দাসী থেকো সাবধান দাসী থেকো সাবধান আজ রাত্রে চোরাশিবে কদলির বাগান আরে কি কই চোর রে চোর এখনো আসেই না সত্যি ভোর ভোরতে চললো কোন আসবে চোর আসবে আসবে হ্যাঁ বেশ তাহলে আমরা কিছুক্ষণ আরো অপেক্ষা করি হ্যাঁ ঠিক আছে কখন চোর আসবে ঘুমাবি না কিন্তু সবাই জেগে জেগে থাকবে হ্যাঁ একই ঠাকুর, আমি আহারি বিলম্ব করব না, এবার আমি বাড়ি ফিরে যাব। ওই যে সামনে আমার কদলির বাগান, ওই কদলি বাগান দিয়ে আমি বাড়িতে প্রবেশ করব। আর আমি বাড়িতে যখন প্রবেশ করবো আমি সনেকা সনেকা বলে ডাকবো। আমার কণ্ঠ স্বর যদি শুনতে পারে সনেকা আমার কাছে ছুটে আসবে। আমি আরই বিলম্ব করবো না, এবার আমি আমার বাড়িতে প্রবেশ করবো। এই তো কদলির বাগান। সনেকা मेरो ना मेरो ना दासी तुरे नाई सदा कहरो तुरे नाई सदा कहरो। চোরে নাই সদা গহরো। কোথায় আছো ও সনেকা, এসে কারো দেখা গো, এসে কারো দেখা। কোথায় আছো ও সনেকা, এসে করো দেখা গো, এসে করো
দাঁড়াও সিপাই, তোমরা কাকে মারছো? যে দেখো, এই চোর নয়, এই যে তোমাদের সাদাগারে বাবু। এই কি সিপাই, এ কি করেছো তোমরা বাবু? বাবু শনিক, তুমি এসেছো শনিক? হ্যাঁ, আমি এসেছি। আজ তুমি এইভাবে কেন নিজের গৃহে তুমি প্রবেশ করেছো বলো? আরে সত্যি যেও না শনিক। বাবু সিপাই, আমরা বুঝতে পারিনি বাবু, আপনাকে আমরা চোর ভেবে অনেক মারা ধরা করেছি বাবু, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন বাবু। বেশ সিপাই, তোমরা জানতে আমায় মেরেছ, আমি তোমাদেরকে খুব ক্ষমাসী। বেশ বাবু। শনিক, ওগো, আজ তোমার এই অবস্থা কেন তুমি বলো? আজ নিজের গৃহে তুমি চোর বেশে তুমি প্রবেশ করেছো। শনিক, তুমি আর সত্যি চেও না শনিক। তুমি যদি সত্যি যাও, তুমি যার স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না শনিক। দাঁড়িয়ে বেশ কেন গো স্বামী বলো? ও নায়া মারি গো বলো, নায়া মারি। এই অবস্থা তোমার কেন? বলো, বলো, তুমি আমাকে। তুমি সত্যি চেও না শনিক। এ বেশ কেন গো স্বামী বলো, ও নায়া মারি গো বলো, নায়া মারি। তুমি খুলে বলো আমার কাছে। তো ডিঙা মধু করো সাজিয়ে দিয়েছিলাম গো, সাজিয়ে দিয়েছিলাম। আমি তোমায় কত সুন্দর করে চন্দ্রডিঙা মধু করে সাজিয়ে দিয়েছিলাম। ছোট ডিঙা মধু করো তুমি কোথায় রেখে এলে গো, কোথায় রেখে এলে? কি বলেছো তুমি শনিক? আমি কত সুন্দর করে চন্দ্রডিঙা মধু করে সাজিয়ে দিয়েছিলাম। ওই চন্দ্রডিঙা মধু ঘরে কোথায়? তুমি কোথায় রেখেছো? সঙ্গে ছিল কুলো পানি তোমার, কোথায় রেখে এলে গো, কোথায় রেখে এলে? বলো না। আমার কুলো পানিকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, আমার কুলো পানিকে কোথায় রেখেছি তুমি বলো? শনিক, আমি যখনই দক্ষিণী বনানে বাণিজ্য করতে যাই, তুমি 14 ডিঙ্গা ভালোভাবে সাজিয়ে দিয়েছি। 72,000 মাঝে মাল্লাগণকে তুমি সাজিয়ে দিয়েছিলে, কুলো পানিকেও তুমি সাজিয়ে দিয়েছিলে শনিক। আমি যদি এসব কথা তোমায় বলি শনিক, তুমি তো হয় যার স্ত্রী হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না শনিক। কি হয়েছে বলো? এমন কি হয়েছে সেই কথা শুনলে আমি স্থির হয়ে থাকতে পারবো না? বলো না গো। অনে 14 ডিঙ্গা মধু করো ভাষাইলাম
কুল পাহানি ভাষাইলাম সাগরে ভাষাইলাম সাগরে ওই সাগরে হচ্ছে আমার কোনো বাড়িতে তুমি সাগরে ভাসতে দিয়েছো। নারী সঙ্গে ছিল মাঝি মল্লা ভাষাইলাম সাগরে গো ভাষাইলাম সাগরে নারী চোহত ডিঙ্গা মধু কর ভাষাইলাম সাগরে গো ভাষাইলাম সাগরে আজ আমি সব কিছু হারিয়ে ফেলে আজ আমি নিঃস্ব হয়ে গেলাম ওই বেডিকারির চক্রান্তে পড়ে আজ আমি পথের ভিখারি সেজে গেলাম। আমি যখন আরে খিদারে জ্বালা সহ্য করতে পারি না শরীরে বলো না প্রভু, বলো না। ভিক্ষারে ঝুলি কাঁধে নিয়ে এই দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা চেয়েছিল। আমি যেন 7 দিন ধরে অনাহারে আছি সরেগা, তুমি আমায় খেতে দিবে না সরেগা? ভালো তো এই কথা শুনবার আগে কেন কেন তুমি আমার মৃত্যু দিলে না? যারই সংসারে কোনো অভাব নেই তাকে আজ সর্বস্ব হারিয়ে তাকে পথের ভিখারি করে দিয়েছো। ওগো, তুমি বড় ক্ষুধার্ত, চলো আমি তোমায় উদর পূর্ণ করে খেতে দেবো গো। বেশ সরেগা, আমাকে যখনই তুমি খেতে দিবে সরেগা, তুমি আরই বিলম্ব নয়, চলো চলো তুমি আমায় আমার গৃহমাঝে নিয়ে আমাকে চারটি খেতে দেবে সরেগা। চলো প্রভু। চলো সরেগা চলো।